নমস্কার বন্ধুরা, শ্যামলদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে বাড়াইছি একটা ট্যুরে। এখানে শঙ্করদা একটা উনুন তৈরি করবে, সেই জন্য একটু ঘাইগুলো পরিষ্কার করে নিচ্ছে। মোটামুটি আমাদের শঙ্করদা উনুনটা তৈরি করে ফেলেছে। এখানে তৈরি হবে আজকের আমাদের রেসিপি মাছ পোড়া। ভাবে তৈরি করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু জায়গাগুলো অপরিষ্কার, তাই আমরা কিছু জায়গাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আর শঙ্করদা কাঠ নিয়ে চলে এসছে। এবারে আমার শঙ্করদা এখানে মাছটা কাটাকুটি করছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ প্রীতম আর শুভজিৎ দুজন মিলে আগুনটা ধরানোর চেষ্টা করছে। এই সাইডটা কলা বাগান, আম বাগান, তার এই যে দেখতে পাচ্ছেন কলা গাছের চারা আছে, খুব সুন্দর লাগছে। যে কোনো পূজাতে এই কলা গাছগুলো আমরা ব্যবহার করি। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা পেঁপে গাছ আছে, খুব সুন্দর। পটল বাগান আছে। তো আমরা একটু ওদিকে একটু পরে যাব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আগুনটা অলরেডি ধরে নিয়েছে। আর আমার বন্ধু শঙ্করদা মাছটা কাটছে। আজকে এই মাছটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। খুব কষ্ট হচ্ছে কিন্তু এই মাছগুলো একদম তাজা মাছ তো। মাছগুলো ভালো করে তুলে নেবে দাদা। তোমরা দেখতে পাচ্ছ মাঠে যে একটা পিকনিক করে মজা, সেটা সবাই হয়তো জানে না। খুবই ভালো লাগছে আমাদের এই ঠান্ডার মধ্যে চলে এসেছি আমরা। জানুয়ারি মাসটা তো পুরো আমরা ভিডিও করতে পারবো। ভালো করে মাছটা ম্যাগনেট করো দাদা। এটা কি আছে? হলুদ। হ্যাঁ, হলুদ 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 দিয়ে দাও। দেখি কি দাদা, ওটা হলুদ গুঁড়ো? হ্যাঁ, এটা দিলাম হলুদ গুঁড়ো। আচ্ছা, একটু অল্প দেবে দাদা, ধানের একটা গন্ধ চলে আসবে। আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে দেবো এবার। এই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি এটাকে। পুরো ভিতর উপর সব দিকেই চতুর্দিকে ম্যাগনেট করে নিলাম। আমরা কিন্তু মাছের মাথাটা নেয়নি, যেহেতু মাছের মাথাটা ভালোভাবে পুড়বে না, ওই জন্য মাথাটা আমরা কেটে বাদ দিয়েছি। আর নতুন একজন আমাদের সাথে জয়েন্ট হয়েছে। তার নাম কি হচ্ছে? প্রীতম মণ্ডল। ওকে, একটু ভালোভাবে একটু আমরা একটু করে নেবো আর কি, কেটে কেটে নেবো, যেহেতু মশলাগুলো যাতে ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে।
তাহলে খেতেও ভালো লাগবে। কি আছে আগুনটা অলরেডি জ্বলে এসছে। তো তাড়াতাড়ি এবার করে দিই। এবারে শঙ্করদা তুমি শিকটা দিয়ে দাও মাছের মধ্যে, যাতে আমাদের ধরতে সুবিধা হয়। মাছের লেজাটাই এই যে দিয়ে দিলাম এখানে। ডবল করে দিতে পারতে, ওটা আরেকটা দিয়ে দিই। দিয়ে দাও, ডবল করে দিয়ে দাও। এসেছে, হ্যাঁ। খুবই ভালো লাগছে এভাবে মাছ পড়া মাঠের মাঝখানে, খুবই একটা আনন্দের বিষয়। দারুণ লাগছে যে মাছটা। এইভাবে মাছ পড়া একটা এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা ভীষণ জঙ্গলের মধ্যে এসেছি আমরা। আর এই জায়গাটা হচ্ছে, তো বন্ধুরা আজকে লোকেশনটা হচ্ছে কালুর মোড়ের পাশেই একটা মাঠে, যে এখানে চাষিবাসীরা চাষ করে মনে হচ্ছে। দেখতে থাকুন শ্যামলদা লাইফস্টাইল চ্যানেলটার সাথে থাকুন। তো দাদা হয়েছে রেডি? হ্যাঁ দাদা, খুব খিদে পেয়েছে কিন্তু। মাছ প্রায় আমার রেডি হয়ে গেছে, হুম, সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। একটু ভালোভাবে একটু এটা আরও একটু মানে পুড়িয়ে নেবো। আর একটু পুড়িয়ে নেবে? হ্যাঁ একটু পুড়িয়ে নেবো, এখন একটু ভিতরে কাঁচা কাঁচা ভাব দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওরাই ভালো। তাহলে একটু আরও ভালোভাবে একটু পুড়িয়ে নাও। ও, খেতে কিন্তু খুব টেস্ট হবে এটা। শঙ্করদা, হুম, তুমি কি কোনোদিন মাছ পোড়া খেয়েছো? হ্যাঁ খেয়েছি, ছোট মাছ ওরা খেয়েছি, কিন্তু এইরকম এইভাবে লোকেশনতে বাড়িতে খেয়েছি। আর এইভাবে একটা মাঠে একটা আনন্দই আলাদা আর কি। আমরা কিন্তু ছোটোবেলায়, আমাদের বয়স তখন ছিল 14-15 বয়স, আচ্ছা, তখন লোকের পুকুরে জাল দিতাম রাত্রিবেলা। হ্যাঁ আর কালী পুজোর দিন রাত্রিবেলা আমরা লোকের পুকুরে জাল দিতাম, আর ওখান থেকে ধরতাম এক একটা মাছ 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি। আর ওই রাত্রে কিন্তু দাদা আমার পুড়ে খেতাম। আচ্ছা, আর কালী পুজোর রাতটা খুব অসাধারণ। রাতটা পুরো আমার জাগতাম, সকালবেলা হয়তো পাঠা বলি, তারপরে রাত হয়তো প্রসাদ বিতরণ, তারপর আরও কত কি। তো তুমি একটু একটু উল্টে দাও দাদা। হ্যাঁ এই সাইডটা একটু করে দিই। এবার একটা, তো আমাদের মাছ পোড়া কমপ্লিট। এবার শঙ্করদা তুমি নামিয়ে নাও। দেখো হাতে হাতে হাত সাবধান হ্যাঁ, হ্যাঁ, দাদা, কিচ্ছু খুব হবে না। গরম। গরম আছে, এই দিকটা ধরে নেব। এই যে মাছটা পরিয়ে নিয়েছি, দেখুন কিন্তু কি সুন্দর একটা কালার চলে এসছে। খেতে কিন্তু খুব টেস্ট হবে। কাট না এই লঙ্কার গুঁড়ো লেগে শঙ্করদা, হুম, খুবই খিদে পেয়ে গেছে। আচ্ছা, শুভজিৎ তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমারও খুব খিদে পেয়েছে, অনেক সকালবেলা
আমরা খেয়ে বার হয়েছি। আর এই হালকা টিফিনের মধ্যে আমাদের কি আর চলে, তা তুমি ভাতটা বড় বড় ভাত বড়, খুব খেতে পেয়ে গেছে। অলরেডি আমরা ভাত দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম, আর এখানে জাস্ট আর আর আমাদের সাথে একটা জিনিস সবসময় থাকে, সেটা হচ্ছে টক। টক খেলে খুব স্বাস্থ্যের পক্ষে ভালো, আর হজমটা ভালো হয়, সেই জন্য আমরা টক সবসময় ব্যবহার করি। কাটাবে না এখান থেকে এখানে নিতে হবে। খুব একটা সুন্দর দেখতে, কি কালার রে বাবা। তুমি দাও, তুমি দাও। শুভজিৎ খাবে না বলছে। এই যে শঙ্করদা, মাঠের মধ্যে যে বসে এই যে কলা পাতায় ভাত খাওয়া, তোমার কেমন লাগে? এটা একটু খুবই একটা আনন্দের বিষয় আছে। এখানে আমরা মাঠের মধ্যে একটা এইভাবে রান্না বান্না আর কলা পাতায় ভাত খাওয়া, একটা বাড়ির পরিবেশ আর একটা এরকম পরিবেশে কেমন লাগছে? ভালো। শুভজিৎ বলো কিছু। ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদের যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর আপনি যদি নতুন আমাদের চ্যানেলে এসে থাকেন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের শঙ্করদা, ওর একটা চ্যানেল আছে, আর শঙ্করদা আমার সবসময় আমার সাথে থাকে। যে কোনো জায়গায় ভিডিও করতে গেলে আমরা দুজনেই যাই। আমার ডেসক্রিপশানে ওর চ্যানেলটা দেওয়া থাকবে, তোমার দেখে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে।